কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পুকুরবেড়িয়ার বেহাল রাস্তা। কারণ এলাকার প্রায় 1 কিলোমিটার বেহাল রাস্তা, জল নিকাশি যেমন ড্রেন নেই, এমনকি পিএইচির পাইপ ফেটে রয়েছে বলে দাবি এলাকার মানুষের। বহুবার প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোনো সুরাহা মেলেনি। প্রতিদিন দুর্ঘটনা লেগে রয়েছে এই রাস্তায়। তবে প্রশাসনকে বারে বারে জানিয়ে যখন সুরাহা মেলেন, তারা চাইছে অবিলম্বে এই রাস্তার মেরামতি হোক। কারণ সামনে রয়েছে দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোয় যেতে পারবে না বলে দাবি করছে এলাকার মানুষ। এই রাস্তা তো মানে প্রত্যেকটি জায়গায় এখান থেকে একদম সেই মধ্যে একদম শুধু জল আর জল, রাস্তা খুবই খারাপ, মানে মানুষ চলা যাবে না। যখন রাস্তা হয় তখন যারা রাস্তা করতে এসেছিল তাদের সঙ্গে আমাদের ঝগড়া মারামারি, সে মানে কি বলবো। আমরা বারবার বলছি যে রাস্তার মাটি তোলো না, রাস্তার মাটি তুলে নিয়ে গিয়ে বারবার ধরে পুকুর, আমরা বারবার সবাই এখানে আপত্তি করেছি যে মাটি তুলে নিয়ে যায় না, ওনারা গাড়ি ভর্তি করে মাটি তুলে নিয়ে গেছে। আর যেদিন থেকে রাস্তা হয়েছে সেদিন থেকেই রাস্তায় জল জমেছে। প্রত্যেক বছর এই বর্ষাকাল হলে ঝগড়া মারামারি, সে পুলিশ প্রশাসন সব কিছু এসে কোনো কিছুই হয়নি। বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যেতে গেলেও সেই টোটো গাড়ি বা বাবা মার কোল বা সাইকেল, সবার পক্ষে তো আর এই কাজ বন্ধ করে ঘরে থাকা সম্ভব না বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো এই জল পেরিয়ে যেতে হয়, এটাই সমস্যা। রাত্রে করে ট্র্যাক্টর করে মাটি যাচ্ছে, দাদা মাটি কোথায় যাচ্ছে না, আসবে আবার মাটি, এখানে এত মাটির প্রয়োজন নেই। পরে সব তুলে নিয়ে এরকম করে চলে গেল, তারপরে এই তো রাস্তা হয়েছে, রাস্তায় জল জমে আছে। 23-24-এ আমি এই ড্রেনটা অ্যালট করেছি। যেহেতু আমি একজন পঞ্চায়েতের বিরোধী সদস্য আছি, তার কারণে পঞ্চায়েতে যখনই বলি আমি যে জিনিসটা আমার এখানে সমস্যা হচ্ছে, তখন বলছে ওখানকার মানুষের মেন্টালিটি ভালো না। তারপরে ওখানে ড্রেন পাস করেছি, মানুষ করতে দেয়নি। এইভাবে যাই হোক না যাই হোক যুক্তি দিয়ে আমাকে মানে করবে না, করবো না, করতে দেবো না, এইরকম টাইপের হয়। তারপরে এখন কাউকে গিয়ে প্রশ্ন করলে তখন বলবে যে ওখানকার মানুষের মেন্টালিটি খারাপ হবে, সময় টাকা অ্যালট নেই, টাকা নেই এখন, টাকা অ্যালট হলে তারপরে আবার হবে ড্রেন। আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।